পঞ্চম শ্রেণীর গণিত। তো আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর গণিতের এই যে এই অঙ্কগুলো। তো পৃষ্ঠা নাম্বার দেখো 44, তারপরে আমরা সমাধান করব এই যে পৃষ্ঠা নাম্বার 45। তো আজকে আমরা 44 আর 45 পৃষ্ঠা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, 77 মিটার দীর্ঘ লাল ফিতা ও 22 মিটার দীর্ঘ কালো ফিতা থেকে কোনো ফিতা নষ্ট না করে একই মাপের সবচেয়ে বড় টুকরা কেটে নেওয়া হলো। এই টুকরার দৈর্ঘ্য কত? তো এই 12 আর হচ্ছে গিয়ে এই 77, এই দুটার হচ্ছে দৈর্ঘ্য কত? তো দেখো এখানে আমাদের করে দেওয়া আছে। তো এই যে 77-এরটা হচ্ছে এই যে, ঠিক আছে, আর 22-এরটা হবে এইখানে। আমি এখানে 12 বলছি ভুল করে, এটা হবে 22। তো 22-এরটা হবে এখানে। তো 77-এর দেখো এখানে 77 11, তাহলে এখানে কত বসবে? দেখো এখানে যদি আমরা 7 লিখি তাহলে 7 11 কিন্তু আমাদের 7-এর সাথে যদি আমরা 11 গুণ করি, 7 11 77, এই যে 7 গুণ 11 তাহলে 77 হচ্ছে। তো দেখো এখানে এখানে তাহলে আমরা কি লিখবো? এই যে আমাদের 22 ছিল, তাহলে 22কে আমরা এখানে দিব, এই যে 22। তাহলে 22-এর সাথে কত গুণ করব? এই যে 2 আর হচ্ছে এখানে 11। তো আমরা যদি 2 গুণ 11 দিয়ে যে এই যে 11 দুগুণই কিন্তু আমাদের 22 হচ্ছে। এই উত্তরও কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখো আমাদের এখানে বলা আছে যে সবচেয়ে বড় মৌলিক গুণনীয়ক বা উৎপাদক 11 দিয়ে 77 এবং 22 বিভাজ্য 77 এবং 22 এর গসাগু 11। তো এইটা আর এইটার আমাদের গসাগু কি হবে? 11। দুইটার উত্তর একই, তো গসাগু একই, ঠিক আছে। তো সবচেয়ে বড় টুকরা মিটার, বড় টুকরার দৈর্ঘ্য হবে 11 মিটার। এখন দেখো আমরা চলে যাব 1 নম্বরে। তো এখানে আমাদের কিছু অঙ্ক আছে। এখানে বলেছে মৌলিক উৎপাদকের সাহায্যে 63 এবং 72-এর গসাগু নির্ণয় করো। তো এখানে 63-এর গসাগু নির্ণয় করতে হবে। তো এখানে 63 আছে। তো এখানে 21-কে যদি আমরা 3 দিয়ে এখানে গুণ করি, এই যে 3 3 21 হবে আমাদের 63। এখন আমরা 21কে কততে ভাঙতে পারি? 3 7 21। এই দেখো 21কে আমরা ভাঙবো 3 আর 7 দিয়ে, এই দেখো 3 7 21। এখন 63 সমান সমান এখানে আমরা কি লিখবো? 63 সমান সমান আমরা লিখবো হচ্ছে এখানে দেখো 3, এখানে লিখবো আমরা 3, এখানে লিখবো আমরা 7। কেন লিখলাম? এই যে 3 3 7 এইগুলো দিয়ে কিন্তু আমরা একে ভাঙছি, তাই 63-কে আমরা এই 3 3 আর 7 দিয়ে ভাঙছি, তাহলে এখানে তাই লিখবো। এখন এই 72, এখন এখানে আমরা 72 সমান সমান লিখবি। এখন 72 সমান সমান 72-কে আমরা কত দিয়ে ভাঙছি সেটা আমরা এখানে করার পর তারপরে যেটা হবে সেটা আমরা এখানে লিখবো। তো 72-কে আমরা কত দিয়ে ভাঙছি? দেখো 36-এর সাথে যদি আমরা এখানে 2 গুণ করি, 2 লিখি, এই যে 36 দুগুণই 72। এখন এই 36-কে আমরা কত দিয়ে ভাঙতে পারি? এই যে এখানেও যদি আমরা 2 লিখি, এই যে 18 দুগুণই কিন্তু 36 হচ্ছে। এখন এই 18-কে আমরা কত দিয়ে ভাঙবো? 3 দিয়ে, এই যে 3 আর 6, 3 6 18। তাহলে এখন আমাদের 6-কেও কিন্তু ভাঙা যায়, যতক্ষণ না ভাগ শেষ হবে যে আর ভাঙা যায় না ততক্ষণ কিন্তু আমরা করতেই থাকবো। এখন 3-কে আমরা কততে ভাঙতে পারি? এই যে 3 আর হচ্ছে 2, এই যে 3 দুগুণই 6, তাহলে আমরা এটাকে দিয়ে ভাঙতে পারি। তাহলে এখন আমাদের 72 সমান সমান কত হবে? এই যে 2 2 3 6 2 3 এইগুলো হবে আমাদের, ঠিক আছে। তাহলে আমরা লিখবো হচ্ছে 2, মানে যে সংখ্যা দিয়ে আমরা ভাঙছি এই 72-কে সেই সংখ্যাগুলোই আমরা এখানে লিখবো। তাহলে প্রথমে 2 দিয়ে ভাঙছি, তাহলে এখানে 2 লিখবো। তারপরে আবারও আমরা 2 দিয়ে ভাঙছি, তাহলে এখানে আমরা আবারও 2 লিখবো 72-এর ঘরে। আবার তারপরে আমরা 3 দিয়ে ভাঙছি, তারপরে 6 দিয়ে, তাহলে এখানে লিখবো আমরা 3 6, ঠিক আছে। তো ধরো এখানে আমরা 6 না লিখে 2 লিখবো, এই যে এখানে 2 আর 3 লিখবো, কারণ 6 এখানে লিখবো না। কারণ আমি তোমাদের বলে দিই, এই যে দেখো এই এখানে আমাদের ঘর একটা কম আছে, আর এই 6-কে বাদ দিয়েও কিন্তু আমরা এই 72-কে অন্যান্য সংখ্যা দিয়ে ভাঙতে পারি। তো এখানে 2 লিখলাম। তারপর দেখো এখানে আছে 63 আর 72। তো 63 ও 72-এর গসাগু কি হবে? আমাদের এইখানের আর এইখানের মধ্যে যে সংখ্যাগুলো মিল থাকবে, উপরের লাইন এবং নিচের লাইনে কোন সংখ্যার সাথে মিল আছে সেইগুলো আমরা এখানে লিখবো। দেখো এখানে ঘরে এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তো এই ঘরেও কিন্তু আমাদের 3 আছে, ঠিক আছে। তো এখানে 3 3 আর 7 আছে। তো দেখো আমাদের এই ঘরে 3 আছে, তারপর এখানে কি কোথাও 3 আছে? হ্যাঁ, আমাদের এই ঘরে এখানেও 3 আছে, এখানেও 3 আছে। তো দুইটা না থাকলে একটাও যদি 3 থাকে তাহলেও হবে, মানে টোটালি যে কোনো একটার সাথে আমাদের মিল থাকতে হবে। তো দেখো এই ঘরে আমাদের 2 আছে, এই ঘরে কোথাও 2 নাই, আবার এই ঘরে 7 আছে, এই ঘরে কোথাও 7 নাই, তাহলে আমাদের মিল আছে কোথায়? শুধু 3-এর মিল আছে। তাহলে আমরা কি লিখবো? 3 গুণ 3,
3 গুণ 3, কারণ আমাদের দুইটা ঘরে কিন্তু 3 এর মিল আছে, আর কোনো সংখ্যার মিল নাই। 2 এরও মিল নাই, 7 এরও মিল নাই, শুধু এই ঘরে একটা ঘরে 7 আছে, আর এই ঘরে কোথাও 7 আছে নাই। তাহলে 3 এর মিল আছে, তাই 3 লিখবে। এখন 3 এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 তিরিক্ষে 9। তারপরে পরবর্তী নিচে আছে সাধারণ মৌলিক গুণনীয়ক বা উৎপাদকগুলোর গুণফল গসাগু। এই যে 1 নম্বরে আছে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। আর এই যে 40 ও 90 এইগুলো দিয়ে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। এই যে এইরকম মৌলিক উৎপাদক, এখানে এই যে এইগুলোকে কি বলে? এই যে মৌলিক উৎপাদকের সাহায্যে এইরকমভাবে দাগ টেনে টেনে গুণ করা বলে। তো আমরাও এইরকম দাগ টেনে টেনে এই যে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি, মানে এই যে এগুলোকে বলে মৌলিক উৎপাদক, এই টাইপের। তো এই টাইপের আমরা এখন এগুলো নির্ণয় করবো। 1 থেকে 6টি আছে, চলো দেখে নিই। তো এই দেখো 40 ও 90, তো মৌলিক উৎপাদকের সাহায্যে এই দেখো 40 প্রথমে আমরা লিখেছি। লেখার পরে 40কে আমরা কততে ভাঙতে পারি? এই যে 20 দুগুণী 40। এখন এই 20কে আমরা কততে ভাঙতে পারি? 10 দুগুণী 20। এখন এই 20কেও কিন্তু ভাঙা যায়। কততে ভাঙা যায়? এই যে 5 দুগুণী 10। মানে যতক্ষণ না এই যে 5কে কি আর ভাঙা যায়? যায় না। যতক্ষণ না পর্যন্ত ভাঙা শেষ না হয়, ভাঙা আর যায় না, ততক্ষণ পর্যন্ত আমাদের চলতেই থাকবে। এখন আমরা এই 90কে মৌলিকভাবে করবো। এই যে এরকম খুব টেনে টেনে করাকে মৌলিক বলে। তো দেখো 90কে আমরা কততে ভাঙতে পারি? এই যে 45 দুগুণী 90। এখন এই 45কে আমরা কততে ভাঙতে পারি? 3 15 45। আর এই 15কে কততে ভাঙতে পারি? 3 5 15। আর 5কে কি ভাঙা যায়? যায় না। তাহলে এখানেই শেষ। এখন আমরা কি লিখবো? এই যে সমান সমান 40। তো 40 আমরা কততে ভেঙেছি? এই যে 2 2 2 5। তাহলে তাই লিখলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 5। আর 90কে কততে ভাঙছি? এই যে 2 3 5 3 5। তো এইগুলোতে আমরা ভাঙছি, তাই লিখলাম। এখন 40 ও 90 এর গসাগু কি হবে? এই লাইন আর এই লাইনের মধ্যে যে সংখ্যার সাথে সংখ্যা মিল থাকে সেইগুলোই হবে আমাদের গসাগু। তো এই লাইনেও 2 আছে, এই লাইনেও যে 2 আছে, তাহলে 2। আবার এই লাইনে 3 নাই, এই লাইনে 3 আছে, তার মানে এটা নেব না। এখন এই লাইনেও 5 আছে, এই লাইনেও দেখো 5 আছে, তাহলে আমরা 5 নিব। তাহলে 5 দুগুণী 10। এখন নির্ণয় গসাগু, উত্তর হবে আমাদের 10। এখন চলে যাব 2 নম্বরে। তো 2 নম্বরে আমাদের প্রশ্নে কি ছিল? এই দেখো 2 নম্বরে আমাদের প্রশ্নে ছিল 22 ও 23। তো দেখো প্রথমে 22-এরটা করছি, তারপরে 23-এর। তো 22-এরটা দেখো আমরা প্রথমে এখানে কি করছি? 22কে আমরা কততে ভাঙতে পারি? এই যে 11 দুগুণী 22। আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাঙা যায় না। এখন 23কে আমরা কততে ভাঙবো? 23কে কি ভাঙা যায়? যায় না। 23 একটা বিজোড় সংখ্যা, এটাকে ভাঙা যায় না, তাই যা আছে তাই থাকবে। তাহলে 22 সমান সমান 22কে আমরা কততে ভাঙছি? 2 আর 11তে ভাঙছি, তাহলে 2 গুণ 11 হবে। তাহলে 11 দুগুণী 23। তো এটা হবে আমাদের 2 নম্বরের সমাধান। এখন চলে যাব 3 নম্বরে। তো দেখো 3 নম্বরে আমাদের প্রশ্নে কি ছিল? এই যে 3 নম্বরে ছিল 48 ও 56। তাহলে এই দেখো, আর এই যে 2 নম্বরটা দেখো, এই যেখানে দেওয়া আছে 22 ও 23-এর মাঝে কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই। ওই যে আমি তো আগেই বলছি 23কে ভাঙা যায় না, তাই এনারা আবার একটু ব্যাখ্যা দিচ্ছে। তোমাদের এই ব্যাখ্যা লেখার দরকার নাই। যে নেই, একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু 1। ঠিক আছে? তো 22 ও 23-এর গসাগু 1। তো যেহেতু গুণনীয়ক নাই কোনো, তাহলে এই যে আমাদের গুণ করে 23 হয়েছে। ঠিক আছে? তাহলে 22 ও 23-এর গসাগু যদি মৌলিক গুণনীয়ক নাই, তাহলে আমাদের 1 ধরতে হবে। তো 1। তো দেখো এখন আমরা 3 নম্বরে চলে যাব। তো 3 নম্বরে ছিল 48 আর 56। তো প্রথমে 48কে ভাঙবো। 24 দুগুণী 48। এখন 24কে আমরা ভাঙতে পারি 12 দুগুণী 24। আর 12কে আমরা কীভাবে ভাঙবো? 6 দুগুণী 12। আর 6কেও ভাঙা যায় 3 দুগুণী 6। তাহলে 48 সমান সমান কত হবে? এই যে 2 2 2 2 গুণ 3। ঠিক আছে? এইগুলো দিয়ে কিন্তু আমরা একে ভাঙছি। তারপরে দেখো 56। 56কে আমরা কত দিয়ে ভাঙছি? 28 দুগুণী 56। মানে আমরা এই লাইনে যে সংখ্যাগুলো দিয়ে ভাঙবো সেইগুলোই হবে কিন্তু আমাদের গুণনীয়ক। ঠিক আছে? তারপর দেখো 28 দুগুণী 56 আর 14 দুগুণী 28। আর 14কে আমরা কীভাবে ভাঙছি? 7 দুগুণী 14। তাহলে আমরা এখানে কি লিখবো? এই যে 2 2 2 7, শুধু এই লাইনগুলোই লিখবো। তো আমরা তাই লিখেছি 2 2 2 গুণ 7। এখন আমরা 48 ও 56-এর গসাগু কী বের করবো? এই প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনে যে লাইনগুলো মিল থাকবে শুধু সেইগুলো। দেখো এই লাইনেও 2 আছে, এই লাইনেও 2 আছে, তাহলে আমরা একটা 2 নিব। পরবর্তী লাইনেও আমাদের 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা একটা 2 নেব। পরবর্তী লাইনেও একটা 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা আরেকটা 2 নেব। তারপর দেখো আমাদের এখানে 2 আছে আর এখানে 2 নাই, এখানে 3 আছে, এখানে 3 নাই, তো আর কি মেলে? 7 আছে আর এখানেও 7 নাই। তাহলে আমরা এগুলোকেই গুণ করবো। 2 দুগুণী 4 আর 4 দুগুণী 8। তাহলে কত হলো? 8। নির্ণয় গসাগু কত হবে? 8। তো এখন আমরা চলে যাবো 4 নম্বরের সমাধানে। তো দেখো 4 নম্বরে আমাদের ছিল 15 আর হচ্ছে 25-এর মৌলিক গুণনীয়ক। তো 15কে আমরা কী কী দিয়ে ভাঙতে পারি? 3 5 15। আর কি ভাঙা যায়? যায় না। এখন 25কে কত দিয়ে ভাঙতে পারি? 5 5 25। আর কি ভাঙা যায়? 5কে যায় না, তাহলে এখানে স্টপ। 40 দিও। এখন 40ও ছিল আমাদের।
তো 40ও ছিল আমাদের 4 নাম্বার 3টি সংখ্যা দিয়ে। তো 1টা 2টা বের করছি, এখন 40এরটা বের করব। তো দেখো 40কে কততে ভাঙা যায়? 20 দুগুণী 40। আর 20কে কততে ভাঙা যায়? 10 দুগুণী 20। আর 10কেও কিন্তু ভাঙা যায়, যতক্ষণ না ভাঙা না শেষ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভাঙতেই থাকবো। এখন দেখো 5 দুগুণী 10। এখন 5কে কি আর ভাঙা যায়? যায় না। তো এখন কিন্তু আমাদের এখানে শেষ, যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আমরা করতেই থাকবো। এখন দেখো 15 সমান সমান কত হবে? 15 কত দিয়ে ভাঙছি আমরা? 3 আর 5 দিয়ে ভাঙছি, তাহলে 3 গুণ 5। আর 25 কত দিয়ে ভাঙছি? 5 আর 5 দিয়ে, তাহলে 5 গুণ 5। আর 40 কত দিয়ে ভাঙছি? 2 2 2 আর 5 দিয়ে, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 5। এখন আমরা কি করব? 15, 25 ও 40-এর গসাগু কত হবে? 5 হবে। কেন 5 হবে? এই দেখো এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 আছে, এখানে 2 আছে, মানে 3টা কিন্তু আলাদা আলাদা। দেখো এই লাইনে 3 আছে, এই লাইনে, আর এই লাইনে কোথাও 3 আছে নাই। আবার এই লাইনে 5 আছে, এই লাইনে 5 আছে, এই লাইনেও 5 আছে, ঠিক আছে, কিন্তু এই লাইনে 2 আছে, এই লাইনে নাই, এই লাইনে নাই। তাহলে কি এক একটা এক রকম? তাহলে শুধু এই 5টা প্রথম লাইন, দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইনেও আছে। তাহলে এই 5 যেহেতু 3টা লাইনেই মিল আছে, তাহলে আমাদের গসাগু হবে কত? 5। নির্ণয় গসাগু 5। তো 4 নম্বরের উত্তর কমপ্লিট। এখন চলে যাব 5 নম্বরে। 5 নম্বরে আমাদের আছে 12, 18 আর 17, 27। 12, 18 আর 27-এর মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয়। তো 12কে আমরা কত দিয়ে ভাঙি? 6 দুগুণী 12। আর 6কে কত দিয়ে ভাঙি? 3 দুগুণী 6। আর 18কে কত দিয়ে ভাঙা যায়? 9 দুগুণী 18। আর 9কে কত দিয়ে ভাঙা যায়? 3 তিরিক্ষে 9। আর 3 কিন্তু ভাঙা যায় না, তাই এখানেই স্টপ। আর 87 কত দিয়ে ভাঙা যায়? 3 নং 27। আর 9কে কত দিয়ে ভাঙা যায়? 3 তিরিক্ষে 9। আর তো ভাঙা যায় না, তাই এখানেই শেষ। এখন এইগুলোর আমরা গুণনীয়ক বের করব। তো 12কে কত দিয়ে ভাঙছি? 2 2 আর 3 দিয়ে, তাহলে আমরা এখানে লিখব 12 সমান সমান 2 গুণ 2 গুণ 3। আর 18কে কত দিয়ে ভাঙছি? 2 3 আর 3 দিয়ে, তাহলে লিখব 2 3 3। আর 27কে কত দিয়ে ভাঙছি? 3 3 3, 3টা 3। এই যে আমরা 27কে ভাঙছি 3 3 3 দিয়ে। এখন আমরা কি করব? 12, 18 ও 27-এর গসাগু সমান সমান কত হবে? এই লাইনেও 3, এই লাইনেও 3, এই লাইনেও 3 আছে, আর এই লাইনে 2, এই লাইনে 2 একটা আছে, আর এই লাইনে কিন্তু নাই। তাহলে যেহেতু না মিলছে, যেইটা মিলবে 3 লাইনে থাকবে সেইটা হবে আমাদের গসাগু। তাহলে এই 3টা লাইনে 3 আছে, তাহলে আমাদের 3টার গসাগু কত হবে? 3। তাহলে নির্ণয় গসাগু 3। এখন আমরা চলে যাব 6 নম্বরে। তো 6 নম্বর আমাদের ছিল 15, 25 আর 45, এই 3টা। এখন 3টাকে আমরা ভাঙবো। 15 কততে ভাঙা যায়? 3 5 15। আর কি ভাঙা যায়? যায় না, তাহলে এখানেই শেষ। আর 25কে ভাঙা যায় শুধু 5 5 25, আর কিছুতে ভাঙা যায় না, তাহলে এখানেই শেষ। আর 45কে আমরা ভাঙবো 3 15 45। আর 15ও কিন্তু ভাঙা যায়, 3 5 15, আর কিন্তু ভাঙা যায় না, তাই এখানেই শেষ। এখন দেখো 15 কততে ভাঙছি? 3 আর 5 দিয়ে, 3 গুণ 5। আর 25কে কততে ভাঙছি? 5 আর 5 দিয়ে, তাহলে এখানে 5 গুণ 5। আর 45কে ভাঙছি 3 3 আর 5 দিয়ে, এই 3 3 আর 5। এখন দেখবো 3টা লাইনের মধ্যে কোনটা মিল আছে। দেখো এই লাইনেও 5, এই লাইনেও 5, এই লাইনেও 5, তাহলে আমাদের 5 হবে। আর এই লাইনে 3, এই লাইনে 3 নাই, এই লাইনে 3 আছে, তাহলে যেহেতু এই লাইনে নাই, তাহলে আমরা 3কে নেব না। 3টা লাইনেই থাকার দরকার হবে, যেহেতু নাই তাহলে বাদ। তাহলে 5 আছে 3টা লাইনে, তাহলে আমাদের গসাগু হবে 5। তো নির্ণয় গসাগু 5। তো এটা হবে আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু এই যে 44 পৃষ্ঠার এই যে 6 নাম্বার পর্যন্ত অঙ্ক কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা চলে যাব পরবর্তীতে 45 পৃষ্ঠার সমাধানে। তো দেখো 45 পৃষ্ঠা আমাদের লেখা আছে যে মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যে 28, 42 ও 56 এর গসাগু নির্ণয় করি। এই যে দেখো গসাগু নির্ণয় করছে 28, 42 আর 56, এইগুলো দিয়ে আমাদের ভাঙতে হবে। এই যে 14 দুগুণী 28, হ্যাঁ, আর 21 দুগুণী 42, 28 দুগুণী 56, এটাকে আমরা ভাঙছি। এখন আমরা এই 14, 21, 28 এগুলোও কিন্তু ভাঙা যায়, যতক্ষণ না যেরকম ছোটো ছোটো সংখ্যা আসে যার ভাগ করা যায় না, ততক্ষণ আমরা করতেই থাকবো। এখন 14কে কততে ভাঙা যায়? যে 7 দুগুণী 14, 3 7, এই যে 3 7 21, 4 এই যে 4 7 28, প্রত্যেকটা দিয়ে কিন্তু আমরা ভাঙছি। এখন এই 2 3 আর 4 এগুলো কি আর ভাঙা যায়? যায় না, তাহলে এখানেই শেষ। তো এটাই আমাদের বুঝাইছে। তো দেখো এখন সাধারণ মৌলিক উৎপাদকগুলোর গুণফল। তো এখানে মৌলিক উৎপাদক কি? 2 গুণ 7 সমান সমান 14। এখন 28, 42 আর 56 এর গসাগু কি হবে? 14 হবে। এই যে এইটাই এখানে বসবে 14। এই যে এখানে কিছু লেখা আছে, এই যে 28 এর গুণনীয়ক এখানে আরো সহজভাবে বোঝা দিয়েছে। এই যে 28 এর গুণনীয়ক কি? এই যে 1 2 4 7 14 28, এগুলো দিয়ে কিন্তু 28কে ভাঙা হয়। আর 42 এর গুণনীয়ক কি? 42কে এই সংখ্যা দ্বারা ভাঙা হয়েছে, আর 56কে এই সংখ্যা দ্বারা ভাঙা হয়েছে। এখন দেখবো এই তিনটার মধ্যে কোনটা মিলে। এখানেও 2, এখানেও 2, এখানেও 2, তাহলে এই তিনটা গোল। এখানেও 7, এখানেও 7, এখানেও 7, তাহলে এটা গোল। এখানেও 14, এখানেও 14, এখানেও 14, তাহলে এটা গোল। তাহলে আমাদের যেইটা মিলবে 3 লাইনে সেইগুলোই হবে
গুণনীয়ক, ঠিক আছে। এখন 28, 42 ও 56 সাধারণ গুণনীয়ক কি হবে? 2 মিলছে, তাহলে আমরা 2 লিখব। তারপর কত মিলছে? 7, তাহলে 7 লিখব। তারপরে মিলছে কত? 14, তাহলে এখানে 14 লিখব। এখন 28, 42 ও 56 গসা কী হবে? সব থেকে যেটা বড় সেটা, তাহলে বড় হচ্ছে 14, তাহলে এটা হবে 14। এই যে এটাই হচ্ছে উত্তর আমাদের গসাগু। এখানে আমাদের ব্যাখ্যা দিছে। আর এই যে এখন দেখো এখানে বলেছে সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। তো সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা আমাদের ভাগ করতে হবে। যখন সবগুলোই সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তখন ভাগ করা বন্ধ করি, সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করি। তো এটা একটা কথা। তো এই যে আমাদের মেন কথা, এটা একটা অঙ্ক যে 12 সেমি প্রস্থ 18 সেমি দৈর্ঘ্যের একটি ছক, এটা হচ্ছে 12 সেমি প্রস্থ আর 18 সেমি দৈর্ঘ্যের একটি ছক কাগজ আছে যেখানে আছে। তো একে বলেছে কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যের কয়েকটি বর্গাকৃত টুকরা করা যাবে। তো কয়টি বর্গাকৃত টুকরা করা যাবে, চলো আমরা এটার উত্তর দেখে নিই। তো এই যে দেখো অঙ্কটা কিন্তু একটু বড়। এই যে এখানে ছক কাগজের প্রস্থ ছিল কি, প্রশ্ন ছিল 12 সেমি আর দৈর্ঘ্য ছিল 18 সেমি। তো 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক বর্গের বাহুর দৈর্ঘ্যের পরিমাপ কিন্তু আমাদের বের করতে হবে। তো 12 এর গুণনীয়ক কী হবে? 12কে আমরা কী কীতে ভাঙতে পারি? 1, 2, 3, 4 আর 6 দিয়ে ভাঙতে পারি 12কে। যেমন ধরো 2 অক্ষে 2, তারপরে 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 6 দুগুণী 12, তাহলে 12কে আমরা এই সংখ্যা দ্বারা ভাঙতে পারি। আর 18কে কী দিয়ে ভাঙতে পারি? 18 গুণনীয়ক কী হবে? 2 অক্ষে 2, তারপরে এই যে এই যে 3 দুগুণী 6, 6 দুগুণী 3, 6, 18 আর 3 তিরিক্ষে 9, তাহলে কি আমরা 18কে আমরা এই সংখ্যা দিয়ে কিন্তু ভাঙতে পারি। তাহলে 12 ও 18 এর গুণনীয়ক কী হবে? এই লাইনে আর এই লাইনে যে যে সংখ্যার মিল আছে সেইগুলো হবে তার সাধারণ গুণনীয়ক। যেমন এই লাইনে 1, এই লাইনে 2, এই লাইনে 3, এই লাইনে 6, এগুলোর মিল আছে, আর কোনো সংখ্যার মিল নাই, তাহলে এগুলো হবে তার সাধারণ গুণনীয়ক। তাহলে 1 সেমি বাহু, 1 সেমি এই যে বাহুর দৈর্ঘ্য 1 সেমি, 2 সেমি, 3 সেমি ও 6 সেমি, এই যে এইগুলো। কাগজের ক্ষেত্রফল আমাদের প্রশ্নেই কিন্তু ছিল 18 আর 12, তাহলে কাগজের ক্ষেত্রফল কি 18 গুণ 12 বর্গ সেমি, তাহলে এটার সাথে এটা গুণ করলে আমাদের হয় 216 বর্গ সেমি। এখন আমরা লিখব বর্গের বাহুর 1 সেমি হলে বর্গকৃত টুকরোর সংখ্যা, এই যে 216 গুণ 1 গুণ 1, এখন সমান সমান এই 216 ভাগ 1 অক্ষে 1 গুণ করলে 1 হয়, তাহলে এইটার সাথে এটা ভাগ করে যেটা হবে সেটা। এখন এক বাহুর দৈর্ঘ্য 2 সেমি হলে আমাদের এইটাই বারে বারে লিখতে হবে। 216 যেহেতু 2 সেমি, তাহলে আমরা 2 গুণ 2 দেবো, তাহলে 2 দুগুণী কত হয়? 4, আর যেটা আছে সেটাই আমরা লিখবো 216 ভাগ 2 দুগুণী 4। এখন এই 4-এর সাথে 216কে ভাগ দিলে আমাদের হয় 54টি। এখন বর্গের বাহু 3 সেমি হলে বর্গাকৃত টুকরার সংখ্যা কত হবে? এইটাই আমরা বারে বারে লিখবো 216। এখন 3টি, তাহলে 3 গুণ 3 দেবো, তাহলে 3 গুণ 3টি। এখন এইটা এখানে লিখে 3 তিরিক্ষে 9টি, এখন 9-এর সাথে এটা ভাগ দিলে যেটা হবে সেটাই। এখন এক বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে এই যে এইগুলো লিখতেছি, এই যে 1টি, তারপর 2টি, 3টি, 6টি, এই যে 6টি হলে 6 টুকরা হলে যেটা আছে সেটাই লিখবো ভাগ 6 গুণ 6, তাহলে 6 গুণ 6 36 হয়, আর যেটা আছে সেটাই লিখলাম, তাহলে এটার সাথে এটা ভাগ দিলে হয় 6টি। অর্থাৎ বর্গের বাহুর দৈর্ঘ্য 1 সেমি হবে, কিন্তু এখানে মিমি লেখছে 1 সেমি হলে 216টি, আর 2 সেমি হলে 54টি, এই যে 54টি, আর 3 সেমি হলে কয়টি? 24টি, এই যে 24টি, আর 6 সেমি হলে এই যে 6টি টুকরা করা যাবে। এটা ছিল ক নাম্বারের সমাধান। ক নাম্বার বলতে 1 নাম্বারের সমাধান। এখন দেখো 2 নাম্বার আমাদের বলেছে টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় বর্গাকৃত টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত হবে। তো চলো দেখে নেই। এই দেখো 2 নাম্বার 12 ও 18, এটা কিন্তু প্রশ্নেই দেওয়া ছিল যে 12 ও 18 এর গসাগু হবে সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য। তো 12 এগুলো নিয়ে কী হবে? 12কে আমরা কততে ভাঙতে পারি? 2 অক্ষে 2, তারপর 2 দুগুণী 4, তারপর 3 দুগুণী 6, 6 দুগুণী 12, তো 12কে আমরা এই সংখ্যা দ্বারা ভাঙতে পারি। আর 18 গুলো নিয়ে কী হবে? 18কে আমরা কততে ভাঙতে পারি? 2 অক্ষে 2, তারপরে 3 দুগুণী 6, 6 দুগুণী 3 তিরিক্ষে 9, তারপরে এই যে 9 দুগুণী 18 বা 3, 6, 18, ঠিক আছে, এখানে 18 লিখবে তাই। তো 9কে আমরা এই সংখ্যা দ্বারা কিন্তু ভাঙতে পারি। এখন 12 ও 18, এখানে কিন্তু আমাদের 18 হবে, ভুল করে এনারা 2 দিয়ে দিয়েছে, ঠিক আছে, এখানে 18 হবে। তারপরে দেখো 12 ও 18 এর গরিষ্ঠ, 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক কি, মানে এই লাইন আর এই লাইনে কোন কোন সংখ্যা মিল আছে? 1-এর মিল আছে, 2-এর মিল আছে, 3-এর মিল আছে, আর 6-এর মিল আছে, তাহলে সাধারণ গুণনীয়ক 1, 2, 3 আর 6 হবে। অতএব 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক
বা গসাগু হবে কি 6। কেন 6? কারণ এর মধ্যে থেকে শুধু 6টাই বড়। এই যে 1 2 3 6 এর মধ্যে 6টা বড়, তাহলে এটা হবে সাধারণ গুণনীয়ক। অর্থাৎ সবচেয়ে বড় বর্গাকৃতির টুকরা এক বাহুর দৈর্ঘ্য হবে 6 সেমি। এটা হবে 2 নম্বর উত্তর। এখন দেখো 3 নম্বর প্রশ্নে কি বলছে। 3 নম্বরে বলছে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে। তো চলো এটা উত্তর দেখে নেই। এই যে 2 নং হতে প্রাপ্ত কাগজের ক্ষেত্রফল আমরা কত পাইছি? 216 বর্গমিটার। ঠিক আছে। অতএব বৃহত্তম বর্গাকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য 6 সেমি। অতএব বৃহত্তম বর্গাকৃতির টুকরার ক্ষেত্রফল 6 গুণ 6 বর্গ সেমি সমান সমান 6 সাথে 6 গুণ করলে হয় 36 বর্গ সেমি। অতএব বাগানে বর্গ বানানো যাবে। এই যে এইটা আমরা আগে পাইছিলাম, তো সেটার সাথে এটা আমরা ভাগ দিলে যেটা পাবো সেটাই 6টি। তাহলে বৃহত্তম আকৃতির 6টি বর্গ বানানো যাবে। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন দেখো এখানে কি লেখা আছে যে ছক কাগজে 2 সেমি 3 সেমি 4 সেমি ড্যাশ দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গের আকারে ভাগ করা যায় কিনা চিন্তা করি। তো দেখো এখানে আমাদের কি বলছে যে শিক্ষক পঞ্চম শ্রেণীর 24 ছাত্র ও 32 জন ছাত্রীকে গণিত বিষয়ে সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ কয়টি দলে ভাগ করলে প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান হবে। তো এটা আমাদের লসাগু করলে বের হয়ে যাবে। চল উত্তরটি দেখে নিই। তো এই দেখো 2 নম্বর প্রশ্ন আর উত্তর দেখো 24 ও 32-এর লসাগু সর্বোচ্চ দলের সংখ্যা। 24 ও 32-এর লসাগু কত হবে? 24 আর 32 আমরা কততে ভাঙতে পারি? 12 দুগুণী 24 আর 16 দুগুণী 32। এখন দাগ দিয়ে এই যে 6 দুগুণী 12 আমরা এটাকে ভাঙতে পারি। 8 দুগুণী 16 ভাঙতে পারি। এখন এই 6 আর 8ও কিন্তু ভাঙা যায় যেহেতু জোড় সংখ্যা। তাহলে 3 দুগুণী 6 4 দুগুণী 8 ভাঙা গেছে। আর এই 3 আর 4 থেকে আর ভাঙা যায় না। তাহলে এখানে স্টপ। এখন 24 ও 32-এর সাধারণ মৌলিক গুণনীয়ক কত হবে? যে 2 2 2 3 4। তাহলে এই যে ঠিক আছে 2 2 2 আর এখানে 3 আর 4 আছে। এই 3 আর 4 আমরা নিব না। ঠিক আছে। এখন কত হবে? 2 দুগুণী এই যে 2 দুগুণী 4 আর 4 দুগুণী 8। তাহলে কত হইল? 8। তাহলে 24 ও 32-এর লসাগু 8। অতএব ছাত্রছাত্রী সর্বোচ্চ 8টি দিলে দলে ভাগ করা যাবে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 45 পৃষ্ঠার সমাধান কমপ্লিট। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে 46 আর 47 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।